মহান আল্লাহর বাণী, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সূরা বাকারা। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে, সে যেন অবশ্যই রোজা রাখে। সূরা বাকারা। যখন তোমরা রমজানের চাঁদ দেখবে, তখন থেকে রোজা রাখবে, আর যখন শাওয়ালের চাঁদ দেখবে, তখন থেকে রোজা রাখা বন্ধ করবে। আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, তবে ৩০ দিন রোজা রাখবে। সহিহ বুখারী, হাদিস ১৯০৯। সহিহ মুসলিম। যে ব্যক্তি অসুস্থতা ও সফর ব্যতীত ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজা ভঙ্গ করবে, সে আজীবন রোজা রাখলেও ওই রোজার হক আদায় হবে না। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজানের মাসের একটি রোজা ভঙ্গ করবে, সে আজীবন রোজা রাখার ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। এটা মুসান্নাফে ইবনে সাবি সাইবা। মানুষ প্রত্যেকের আমলের প্রতিদান বৃদ্ধি করা হয়, অর্থাৎ মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয়। একটি নেকির যেমন সওয়াব ১০ গুণ থেকে ২৭ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিন্তু রোজা আলাদা, কেননা তা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর বিনিময়ে প্রদান করব। বান্দা একমাত্র আমার নিজের জন্য প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করছে এবং পানাহার পরিত্যাগ করছে। সহিহ মুসলিম। সব মাখলুকের স্রষ্টা, বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলা নিজেই যখন এর পুরস্কার দিবেন, তখন কি পরিমাণ দিবেন? ইমাম আওজাঈ রহমতুল্লাহ আলাইহি এর হাদিসের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ যে রোজাদারকে প্রতিদান দিবেন তা মাপা হবে না, ওজন করা হবে না, অর্থাৎ বিনা হিসেবেই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের অবধারিত করে দিয়েছেন, যে ব্যক্তি তার সন্তুষ্টির জন্য গ্রীষ্মকাল রোজার কারণে পিপাসার্ত থেকেছেন, তিনি তাকে তৃষ্ণার দিন, কিয়ামতের দিন পানি পান করাবেন। মুসনাদে বাজ্জার, হাদিস ১০৩৯। আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য, আমি নিজে এর প্রতিদান দিব। কিয়ামতের দিন রোজাদারের জন্য একটি বিশেষ পানির হাউজ থাকবে, যেখানে রোজাদার ব্যতীত অন্য কারো আগমন ঘটবে না। মুসনাদে বাজহার, হাদিস ৮১১৫, মাজমাউজ জাওয়াইদ, হাদিস ৫০৯৩। পরিশেষে আমরা বলতে চাই যে আমরা রমজান মাস পেয়েছি, আমরা বেশি বেশি ইবাদত করব, বেশি বেশি কান্নাকাটি করব। আল্লাহ তাআলা যাতে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয় এবং এই রমজানের উসিলায় আল্লাহ যাতে আমাদেরকে নাজাত দান করে, সেই আল্লাহর কাছে ব্যক্ত চাচ্ছি। আল্লাহর কাছে সেই চাই। আমরা আজকের এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। You were alone, left out in the cold, clinging to your broken home. Too lost and hurting to carry